আসসালামু আলাইকুম, সকল উপর শান্তি বর্ষিত হোক। আমাদের এই বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট হতে অনেক যুবক এই যাবৎ তারা স্বাবলম্বী হয়েছে। সবার আসলে ভাবে ভিডিও করার সুযোগ হয়ে ওঠে না, যথেষ্ট কর্মব্যস্ততা আমরা থাকি। যেহেতু আমাদের সার্ভিসিং ল্যাবটা যে জায়গায়, সেখানে আমরা নিজেরা কাজও করি, আবার যারা লেভেল 2 শিখতে আসে তাদেরকে ট্রেনিংও করাই, আর এই জায়গাটা আমরা বেসিক লেভেল ট্রেনিং করাই। তো আজকে আমাদের খুব আনন্দের সংবাদ, এটা হচ্ছে আমাদের মিরশাদ দোকান দিয়েছে। কোথায় দোকান দিয়েছে? ফরিদপুর বিবিরহাট বাজারে। ও ওয়াও, বিবিরহাটে তো জংশন, ভালো জংশন আছে। আর দোকান আমার সেন্টারে দিয়েছে কিনা? মার্কেটে মাঝখানে ভালো মানুষজন আসা যাওয়া আছে তো, বুঝতে হবে কিন্তু। গুড, এটা খুব ভালো একটা দিক, কারণ দোকান নিতে হলে তাকে অবশ্যই সেন্টারে দোকান নিতে হবে। যেন আমরা একটা দোকান নিয়েছি শাহবাগের দোতলায়, দ্বিতীয় তলায় 11-12 নম্বর দোকান। দোকানও বড়, দেখতেও ফ্রন্টের দোকান। ভাড়া বেশি হলেও নেওয়া ভালো, ইনকামটা ভালো হয়। কম ভাড়া দিয়ে ভিতরে দোকান নিয়ে কয়েক বছর বসে থাকবে, এটার সময়টা নাই আসলে। তো ওকে আমরা ধন্যবাদ দিব এই জন্য যে কিছু ভালো জিনিসপত্র কিনেছে, যে হটগান নিয়েছে। এটা অধিকাংশ টেকনিশিয়ানরা দেখি আমরা যে 2000-3000 টাকা দামের হটগান দিয়ে কাজ করে, পারলে আরও কম দাম দিয়েও নেয়। ও এই সময় এসে একটা মোটামুটি দামি হটগানই বলবো আমরা, 10,000 টাকার ভিতরে একটা হটগান নিয়েছে। গুড, এটা ভালো দিক। এরপরে কি কিনেছে দেখি, অনেক জিনিসপত্র কিনেছে, অনেকগুলো নিয়ে গিয়েছে। এটা কি মোটর? এটা কিসের জন্য? ডিসপ্লে ঘাম উঠানোর জন্য, তাই তো? এটা কি পাওয়ার সাপ্লাই? কোনটা এটা? কত দাম নিয়েছে এটার? আচ্ছা, পাওয়ার সাপ্লাইটা একটু দেখি আমরা, একটু কেমন। এটা কলম দাও তো আমাকে। সাপ্লাইটি এটা কিসের? জেওয়াইডি APS 3005D ডিসি পাওয়ার সাপ্লাই। গুড, সুন্দর, তুমি ভালো কাজ করেছো, জিনিসগুলো ইউনিক কিনেছো, ভালো কিনেছো। এখন ভালো ইনস্ট্রুমেন্ট কিনতে হবে না, ভালো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে জানতে হবে। তোমার যত ইনস্ট্রুমেন্ট তোমাদের থাক না কেন, যদি তুমি কাজে আপডেট না হও, তাহলে তোমার ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো কাজ আসবে? আসলে কোনো কাজ আসবে না। আরও অনেক ইনস্ট্রুমেন্ট আছে, ওদিকে না যাই আমরা। এটা কি টুইজার? বাহ, ওয়াও, শুধু টুইজার তো? ওকে, সব কিছু মিলিয়ে বলবো আরও অনেক ইনস্ট্রুমেন্ট আছে, সব দেখানো যাবে না। আমরা আসলে মিনহাজের জন্য দোয়া করি যে ও এই দোকানটা দিয়ে তার এলাকায় দোকান দিচ্ছে, ভালো ইনকাম করুক, পাশাপাশি তার দক্ষতা ডে বাই ডে বাড়ুক। দক্ষতা বাড়ার জন্য হচ্ছে তার ভালো ইনস্ট্রুমেন্ট হতে হবে। সেক্ষেত্রে সে ভালো কোয়ালিটি হটগান নিয়েছে, ভালো পাওয়ার সাপ্লাই নিয়েছে, ভালো টুইজার নিয়েছে, আরও ভালো ভালো ইনস্ট্রুমেন্ট সে আগামীতে আরও নিবে, সেটাই আমরা প্রত্যাশা করি। তুমি যে দোকানটা করছো, তোমার প্ল্যানিং কি আসলে? এটার মাধ্যমে আমি স্বাবলম্বী হব, এটা দিয়ে আমি আরো শিখবো। হ্যাঁ, তারপর বাইরে চলে যাব। আচ্ছা, বিদেশ যাওয়ারও প্ল্যানিং আছে তোমার? আচ্ছা, তাহলে দোকানটা দিয়ে কিছুদিন দোকানদারি করবে, করে ভালো পয়সা করে ইনকাম করবে, দক্ষ হবে, দেন বিদেশ চলে যাবে। আচ্ছা, ঠিক আছে। এখন এই দোকানদারি করার জন্য তোমাদের পরিশ্রম করতে হবে। সকাল 10টায় খুলতে হবে, বা 9টায় যে টাইম ওখানে হয় খুলতে হবে, এবং রাতে যতক্ষণ না পর্যন্ত আশেপাশে দোকান বন্ধ না করে ততক্ষণ বন্ধ করা যাবে না। সেকেন্ড হচ্ছে, দোকান বসে আড্ডা দেওয়া যাবে না। বন্ধু বান্ধবকে ডেকে এনে দোকানে আড্ডা দিলে এই ব্যবসা শেষ। ওকে। থার্ড হচ্ছে, কাস্টমারকে আনার জন্য তোমার নিজেকে ফেসবুকে একটা পেজ করতে হবে, সেই দোকানের নাম দিয়ে পেজ করতে হবে, করে মার্কেটিং করতে হবে। তোমার যে আইডিটা আছে ফেসবুক আইডি, সেটার সাথে বিভিন্ন এলাকার যে যারা বিভিন্ন পরিচিত আছে তার সাথে যুক্ত হতে হবে, ওই সেখানে মার্কেটিং করতে হবে। নিজে কাজ যা যা করবে এগুলোকে বিভিন্ন ছবি তুলে ভিডিও করিয়ে কী করতে হবে, ফেসবুকে পোস্ট দিতে হবে। ভিজিটিং কার্ড বানাতে হবে মোটামুটি 5,000-7,000 বানিয়ে বিভিন্ন পরিচয় লোকজনকে দিতে হবে। বন্ধর দিন এলাকার মসজিদে কিছু কার্ড বিতরণ করতে হবে, কিছু লিফলেট বিতরণ করতে হবে। পারবে? সর্বোপরি গ্রাহকের সাথে সুন্দর আচরণ করতে হবে, ভদ্র ভাষায়, নমনীয় ভাষায় কথা বলতে হবে। গ্রাহক যদি একটু উগ্র ভাষায় কথা বলেও সে রিয়াক্ট করা যাবে না, আচরণ খারাপ করা যাবে না। ঠিক আছে? আরো বিভিন্ন বিষয়। বিশ্বাস তোমার পাশে অলওয়েজ ছিল, আগে ছিল কিনা দুদিন ধরে? তুমি কত বছর ট্রেনিং করছো? আমি 70তম বেচে। 70 বছর ট্রেনিং করেছে, এখন আমাদের চলছে 78। সো ও এতদিন ট্রেনিং করার পর সে কাজ করেছে, আমাদের স্টুডেন্ট দোকানে কাজ করেছে, ওর কিছু অভিজ্ঞতা হয়েছে। এখন সে দোকান দিয়ে এটা আরও অভিজ্ঞতা অর্জন করবে। এই যে কাজের অভিজ্ঞতা, নাজমুল এদিকে আসো, নাজমুল আসো। তো এই যে অভিজ্ঞতা হচ্ছে, যে আরেকজন নাজমুল চলে আসছে, এক স্বাবলম্বীর সাথে আরেক স্বাবলম্বী চলে আসছে। নাজমুল আসো, এই যে নাজমুল। তোমার দোকান কোথায়? সলকলা করস সিং। গুড, মেডিন বরিশালের ছেলে। তোমার দোকানের কি অবস্থা, ব্যবসা কেমন চলছে বলো? কেমন ইনকাম হয় এখন বলো তো? ইনকাম তো ভালোই। গত বছর কত ইনকাম করছো? 25,000 টিকছে তোমার? দিয়ে 22,000 টিকছে। দিয়ে 22,000 টিকছে। ভেরি গুড। এই তো আস্তে আস্তে এগিয়ে চলবে।
ওরা সফল হলেই আমরা সফল। বিশ্বাসের পক্ষ থেকে অলওয়েজ ওদের জন্য সাপোর্ট থাকবে। যেহেতু আমাদের নতুন প্রতিষ্ঠান হচ্ছে বিশ্বাস মোবাইল ক্লিনিক, সেখানে এখানের চাইতে সার্ভিস মানে আমাদের রিপিটেডিং সার্ভিস যেগুলো দিচ্ছি, রিপেয়ার যেগুলো করাচ্ছি, ওগুলোর বেস্ট সাপোর্ট তোমাদের ওখানে থাকবে। তোমাদের জন্য যে কোনো কাজ নিয়ে আসলে স্বল্প মূল্যে কাজগুলো করে দেওয়ার জন্য আমাদের এই পদক্ষেপ। কেমন? তো সবাই ভালো থাকবেন, ওদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।